2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনাল শেষে সামনে এলো সেই 5টি আসল কারণ যে 5 ভুলের মাসুল গুনে স্পেনের কাছে হারলো আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় 120 মিনিটের মহাকাব্যিক লড়াই, স্কোরবোর্ডে ব্যবধান মাত্র 1/0 দেখালেও পুরো ম্যাচ জুড়ে একচ্ছত্র রাজত্ব চালিয়ে 2010 সালের পর আবারও বিশ্ব ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করল লা রোজা স্পেন। অথচ ফাইনালে নামার আগে এই আর্জেন্টিনা দলটির ঝুলিতে ছিল চলতি বিশ্বকাপের সর্বোচ্চ 19টি গোল। কিন্তু স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তের পাতা সুনির্দিষ্ট টেকনিক্যাল জালে জড়িয়ে বিশ্বমঞ্চে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আলবিসেলেস্তেদের। 120 মিনিটের স্নায়ুচাপের লড়াই শেষে অবশেষে স্পষ্ট হলো সেই গোপন 5টি মোক্ষম কারণ যার জন্য স্প্যানিশ আর্মাডাদের সামনে হাত জোর করে আত্মসমর্পণ করতে বাধ্য হলো লিওনেল স্ক্যালোনির দল। কোন সেই 5টি মারাত্মক ভুল ও রহস্যের কারণ? কেন 90 মিনিটে গোল পোস্টে একটি শটও রাখতে পারলেন না মেসিরা? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে সেই 5টি কারণের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক যে 5 ভুলের মাসুল গুনে স্পেনের কাছে হারল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম কারণ হলো লিওনেল মেসির উপর অতিরিক্ত নির্ভরতা স্প্যানিশ প্রাচীর। পুরো টুর্নামেন্ট জুড়ে একক দাপটে 8টি গোল করা লিওনেল মেসিকে ফাইনালের রাতে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখে স্প্যানিশ রক্ষণ ভাগ। পরিসংখ্যান বলছে পুরো ম্যাচে মেসির প্রত্যাশিত গোলের সম্ভাবনা বা XG ছিল মাত্র 0.04। শুধু তাই নয়, একটিও কি পাস বাড়াতে পারেননি এই মহাতারকা। দলের মূল চালিকা শক্তিকে এভাবে পুরোপুরি বোতলবন্দি করে ফেলাটাই আর্জেন্টিনার আক্রমণ ভাগের সমস্ত ধার কেড়ে নেয়। দ্বিতীয় কারণ, মাঝমাঠে স্পেনের একক আধিপত্য। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও ম্যাচের রাশ ছিল স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণে। রদ্রিদের দ্রুত বল আদান প্রদান এবং পজিশন ছিনিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতার কাছে কোনো পাত্তাই দেয়নি আর্জেন্টিনার মিডফিল্ড। আর্জেন্টিনা বল পাওয়ার সাথে সাথেই প্রেসিং করে স্প্যানিশরা বল কেড়ে নেয়, যার ফলে মেসি আলভারেজরা লম্বা সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখার কোনো সুযোগই পাননি। তৃতীয় কারণ, লিসান্দ্রো মার্তিনেজের ইনজুরি ও ডিফেন্সের ভারসাম্য পতন। চলতি বিশ্বকাপে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের রক্ষণ জুটি ছিল আর্জেন্টিনার আসল শক্তি। পিছন থেকে বল বিল্ড আপ করে উপরে তোলার কাজে লিসান্দ্রো ছিলেন অনন্য। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে লিসান্দ্রো চোট পেয়ে মাঠ ছাড়লে বাধ্য হয়ে 30 বছর বয়সী অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে নামান স্ক্যালোনি। লিসান্দ্রোর মাঠ ছাড়ার পরে ডিফেন্স থেকে বল উপরে তোলার গতি থমকে যায় এবং আর্জেন্টিনার সুসংগঠিত ডিফেন্সের ব্যালেন্স পুরোপুরি ভেঙে পড়ে। চতুর্থ কারণ, এনজো ফার্নান্দেজের লাল কার্ড ও চরম মূল্য পরিশোধ। ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময় 3য় মিনিটে 90+3 মিনিট কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যে স্প্যানিশের দলটি পুরো টুর্নামেন্টে মাত্র 1টি গোল হজম করেছিল, তাদের বিরুদ্ধে একজন খেলোয়াড় কম নিয়ে অতিরিক্ত 30 মিনিট লড়াই করে আর্জেন্টিনার জন্য অলৌকিক এক কাজ হয়ে দাঁড়ায়। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে অর্থাৎ 116তম মিনিটে সেই 10 জনের দুর্বল সুযোগটি কাজে লাগায় স্পেন। নিকো উইলিয়ামসের দারুণ অ্যাসিস্টে বদলি নামা ফেরান তোরেস দিবুকা পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন, আর তাতেই শেষ হয়ে যায় আর্জেন্টিনার ট্রফি রক্ষার স্বপ্ন। পঞ্চম কারণ, আক্রমণ ভাগে অভূতপূর্ব ও অভাবনীয় খরা। ফাইনালে নামার আগে পর্যন্ত 19 গোল করে টুর্নামেন্টের সবচেয়ে আক্রমণাত্মক দল ছিল আর্জেন্টিনা। অথচ অবিশ্বাস্য হলো সত্য, ফাইনালে নির্ধারিত 90 মিনিটে স্পেনের গোল পোস্টে একটি শটও নিতে পারেনি আলবিসেলেস্তেরা। অন টার্গেট শট তো অনেক দূরেরই কথা। পুরো 120 মিনিটে দীর্ঘ লড়াইয়ে আর্জেন্টিনার মোট শট ছিল মাত্র 2টি। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পুরো ম্যাচে কোনো কঠিন পরীক্ষার মুখেই পড়তে হয়নি। ফাইনালের মতো মেগা মঞ্চে স্প্যানিশ ফাইটিং স্পিরিটের সামনে আর্জেন্টিনার এমন আক্রমণাত্মক খরা ফুটবল ইতিহাসের অন্যতম বড় রহস্য হিসাবেই থেকে যাবে। কৌশলগত ভুল, মাঝমাঠের ব্যর্থতা আর অতিরিক্ত সময়ের লাল কার্ড সব মিলিয়ে স্পেনের তারুণ্য ও গতিময় ফুটবলের সামনে আজ নত জানু হতে হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। 2010 সালের পর স্পেনের এই দ্বিতীয় বিশ্বকাপ জয় এবং আর্জেন্টিনার পরাজয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের সব ইনসাইড রিপোর্ট, খেলার পোস্ট ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।